দর্শক, জাতীয় ঈদগাহ পরিদর্শনে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী নাজিয়া আফরিন। আমরা এখন যুক্ত হচ্ছি তার সাথে। নাজিয়া, প্রধানমন্ত্রী যে ঈদগাহ পরিদর্শন করেছেন, এরপরে তিনি কথাও বলেছেন, তো সর্বশেষ খবর আমাদেরকে জানান এই ব্যাপারে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়, যেখানে ঈদের দিন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এইখান থেকে জনসাধারণের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন, আসবেন সমাজের গণ্যমান্য ব্যক্তিরা, তারা আসবেন এবং এখানে শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে এবং তারই প্রস্তুতি দেখার জন্য এখানে এসেছে একটি প্রতিনিধি দল। তারা এসেছিলেন এলজিআরডির প্রতিমন্ত্রী শাহ আলম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, ঢাকা দক্ষিণের প্রশাসক আব্দুস সালাম, তারা এই এলাকাটি পরিদর্শন করে গেছেন এবং যমুনার যে সংস্কার কাজ চলছে সেই সংস্কারের কাজ পরিদর্শনে তারা এসেছিলেন এবং এখানে অতিথিদেরকে কিভাবে কোন মাধ্যমে প্রবেশ করানো হবে এবং তারা কিভাবে এইখানে তাদেরকে আপ্যায়িত করা হবে সেই বিষয়গুলি মূলত তারা পরিদর্শন করার জন্য এসেছিলেন এবং এখানে যারা কর্মরত রয়েছেন তাদেরকে সেই দিক নির্দেশনা দিয়েছেন। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে সংস্কারের কাজ চলছে, যদিও ভেতরের যে সংস্কার কার্যক্রম সেটায় তেমন একটা হাত দেওয়া হচ্ছে না, বরং যে যমুনার এক পাশে যেখানে একটি সামিয়ানা টানানো হয়েছে এবং অস্থায়ীভাবে একটি স্টেজ সাজানোর মতো করা হয়েছে, যেখানে যারা অতিথিরা আসবেন এবং সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তারা শুভেচ্ছা বিনিময় করবেন। আর একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এখানকার যে সংস্কার কার্যক্রম সেই কার্যক্রমটি দেখা যাচ্ছেন এবং প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। কিছু কাজ বাকি রয়েছে যেটি আজকের মধ্যে শেষ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। তো রুমিতা, আমার কাছে এখানে এই ছিল সর্বশেষ খবর। নিশ্চয়ই আপনার মধ্যে দর্শককে আমরা পরবর্তীতে আরও জানাতে পারবো।